বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছে। হঠাৎ করে একজন সাহাবা এসে রাসূলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রামে আপনার একজন সাহাবী মারা গিয়েছে। আল্লাহ রাসূল বলল, আমার সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা প্রস্তুতি নাও, আমরা ওই সাহাবীর জানাজায় যাব। আবু বকর, ওমর, উসমান, আলী জানাজার জন্য রাসূলকে নিয়ে রওনা হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত সাহাবীর বাড়িতে গেল। ওই সাহাবীর আশপাশের লোক, প্রতিবেশী বন্ধুরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবীর জানাজার জন্য আসলেন, এই সাহাবীর তো তেমন ভালো কোনো আমল নাই, তেমন কোনো সওয়াব নাই, নেকি নাই, আপনার এই সাহাবী তো জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল, চিন্তা করলো আমার সাহাবী জাহান্নামী হতেই পারে না। তো থেকে একজন বলো, আমার এই সাহাবীর ব্যাপারে কোনো ভালো আমলের কথা তোমাদের জানা আছে নাকি? একজন বলো দেখি, কে আছো তোমাদের মধ্যে? উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবা উঠে দাঁড়ালো, লাব্বাইকা ইয়া মুহাম্মদ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী পয়গম্বর, আমি এই সাহাবীর ব্যাপারে একটা ভালো কথা জানা আছে, সুন্দর একটা দৃষ্টান্ত দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার নির্দেশে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম কিছুদিন আগে, যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশি ফিরে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। পথিমধ্যে বিশাল এক জঙ্গল, পাশে একটা মরুভূমি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওই জঙ্গলের পাশে মরুভূমির মাঝে আমরা তাঁবু গাড়লাম রাত্রি যাপনের জন্য। তাঁবু গাড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাঁবু গাড়ে দিলাম। রাত গহীন হয়ে গেল। জঙ্গল থেকে জীবজন্তু জানোয়ারদের আওয়াজ আসতে লাগলো। আমাদের মধ্যে আমাদের সহপাঠীরা যুদ্ধ থেকে এসে ক্লান্ত শ্রান্ত হয়ে আছে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো শরীর কাটা, ক্ষত বিক্ষত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, দুর্বল চিত্তে তারা শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আমরা জন্তু জানোয়ারদের ভয়ানক শব্দ শুনে আমরা উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ফরিয়াদ করা শুরু করে দিলাম, ও রাব্বুল আলামিন, অচেনা জায়গা, বিশাল মরুভূমি, বিশাল জঙ্গল, কাউকে চিনি না, কে আমাদের হেফাজত করবে তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে করতে সাহায্য কামনা করলাম। হঠাৎ করে দোয়া করতে করতে দেখি একজন অচেনা পথিক আমাদের তাঁবুতে প্রবেশ করেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন পথিক তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। পথিক প্রবেশ করল, পথিক প্রশ্ন করল, তাঁবুর মধ্যে তোমরা কারা? কোথায় তোমাদের বাড়ি? কোথা থেকে এসেছো? তাঁবুর মধ্যে সাহাবারা বলল, ও পথিক, বিশ্বনবীর নির্দেশ ক্রমে আমরা যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে আসলাম। পথিমধ্যে রাত হয়ে গেল। রাত্রি যাপনের জন্য মরুভূমির পাশে তাঁবু গেড়েছি। এই যে জঙ্গল থেকে কিছু জীবজন্তু জানোয়ারের আওয়াজ পেয়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি। এখানে কাউকে চিনি না, জানি না, কোনো আশ্রয় নেওয়ার বিকল্প রাস্তাও নাই। এই কথা বলার পরে ওই পথিক বলল, ও আল্লাহর নবী, সাহাবারা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, আমার বাড়ি পাশেই, তোমাদের কোনো চিন্তা নাই। আমিও কিছুদিন আগে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলেন সুবহানাল্লাহ।
আমিও তোমাদের মতনই মুসলমান। পথিক বলল, আমার আল্লাহর নবী সাহাবারা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা বিশ্রাম করো, আরাম ফরমাও, তোমরা ঘুমাও, আমি তোমাদেরকে পাহারা দিচ্ছি। ওই পথিক যখন তাঁবু থেকে বেরিয়ে তাঁবুর পাশে দাঁড়িয়ে এবার জোরে জোরে বলতে লাগলো, ও জঙ্গলের জন্তু জানোয়ারেরা, এই তাঁবুর মধ্যে দুনিয়ার কোন সাধারণ মানুষ অবস্থান করে না, এইখানে যারা অবস্থান করে তারা হলো বিশ্ব নবীর সাহাবা। বলেন সুবহানাল্লাহ। ও জন্তু জানোয়াররা, খবরদার এদের ঘুমের ডিস্টার্ব করো না, তোমরা, আমি অর্ডার করছি, তোমরা এই মুহূর্তে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই পথিক গহীন রাত্র থেকে ফজর পর্যন্ত তাঁবুর পাশে ঘুরে আর এই কথাগুলা বলে, তাঁবুর পাশে ঘুরে আর এই কথা বলে, হাতে ছোট্ট একটা লাঠি। রাত পার হয়ে গেল, ফজরের আগে সাহাবারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরে দেখলো ওই সাহাবী এখনো রাত্র যাপন করে গোটা তাঁবুর পাশে ঘুরে আর ওই চিল্লায় চিল্লায় ওই জন্তু জানোয়ারকে সাবধান করে। বলেন সুবহানাল্লাহ। বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মৃত সাহাবী সে আর কেউ নয়, এই সাহাবী হলো সেই তোমার মুজাহিদদের পাহারাদার সেই সাহাবী। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যেই সাহাবী আমার মুজাহিদদেরকে পাহারা দিতে পারে, নিজের জীবনকে বাঁচিয়ে রেখে যেই সাহাবী সারা রাত জেগে জেগে পাহারা দিতে পারে, আমি ঘোষণা দিলাম এই সাহাবীর জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো। কবরে রাখা হলো, দাফন কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, কবরে রাখা হলো। দাফন কাফনের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশ্ব নবী হাত তুলেছে, আল্লাহ, আমি আমার এই সাহাবীর উপরে সন্তুষ্ট হয়ে গেছি। সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তুমিও আমার এই সাহাবীর উপরে সন্তুষ্ট হয়ে যাও। রব্বুল আলামিন, আমি তোমার উপরে আরো একটা দাবি করি, তুমি আমার এই সাহাবীর জন্য তোমার সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। এত মর্যাদা কেন? ওই যে মুজাহিদদের সহযোগিতা করেছে, যারা কোরআন বিজয় নিয়ে কোরআনকে প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, তাদেরকে সহযোগিতা করেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য এই আমলহীন নামাজহীন সাহাবীর জন্য আল্লাহ রাসূল দোয়া করেছে কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহ রাসূলের দোয়া বৃথা যেতে পারে? কথা বলেন, বৃথা যেতে পারে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই যে কথাটা, এই কোরআন যারা বাস্তবায়ন করতে চায় এই বাংলার জমিনে, এই কোরআন বাস্তবায়নের জন্য আজও যদি কোনো বাংলার কোন সিংহ পুরুষ উলামা হল যদি আমাদেরকে ডাক দেয়, আমাদের সহযোগিতা চাই, সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকবো কি থাকবো না? সহযোগিতা করতে হবে। তার কারণ হলো এটা, কিয়ামতের ময়দানে আমাদের যে আমল দিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন। কথা কোন ঠিক না বেঠিক? খুব